বাংলাদেশের মাটির বিস্কুট নাম শিকড়। এখনো আফ্রিকার অনেক দরিদ্র দেশ খেয়ে থাকে। তবে জানেন কি, এককালে বাংলাদেশের মানুষও ক্ষুধার জ্বালা মেটাতে মাটির বিস্কুট খেত। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। আর এই বিখ্যাত পোড়ামাটির বিস্কুট তৈরি করা হতো হবিগঞ্জ সহ সিলেটের কিছু অঞ্চলে। এঁটেল মাটির তৈরি এই বিস্কুট শিকড় নামেই পরিচিত ছিল। ৭৭ থেকে ৯০ এর দশকে শিকড় হবিগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে নিম্নবিত্ত সমাজে প্রচলিত এক বিশেষ আহার্য ছিল। অনেকের মতে ক্ষুধার জ্বালা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের বশেই লোকজন শিকড় খেত। শিকড় একটি ফার্সি শব্দ। সিয়া মানে হলো কালো আর কর মানে মাটি। সিয়াকর শব্দটি পরে শিকড় হয়ে গেছে। শিকড় তৈরি হতো এক ধরনের পোড়া মাটি দিয়ে। পাহাড়ি টিলার গর্ত খুঁড়ে লম্বা বাঁশের সাহায্যে গভীর থেকে এক ধরনের মিহি মাটি সংগ্রহ করা হতো। তারপর তা মাখিয়ে খাই বানিয়ে ছাঁচে ফেলে প্রথমে তৈরি করা হতো মন্ড। তারপর তা পছন্দ মতো কেটে টুকরো টুকরো করা হতো। পরে বিশেষ এক পদ্ধতিতে সেই টুকরো আগুনে পুড়িয়ে তৈরি করা হতো শিকড়। শিকড় বিভিন্ন আকৃতির করে তৈরি করা হতো। কোনটি দেখতে বিস্কুটের মতো, আবার কোনটি ললিপপের মতো লম্বা ছিল। বিভিন্ন এলাকায় শিকড় বিভিন্ন স্বাদের ছিল। কোন এলাকার শিকড়ে খাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস মেশানো হতো, যা মাটির সঙ্গে পোড়ানোর পর ভিন্ন এক স্বাদ হতো। বিশিষ্ট লেখক রেদওয়ান মাসুদ রহমান চৌধুরী জানান, মাটিকে ভিজিয়ে নরম করে রুটির মতো ছোট ছোট টুকরোর মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় শুধু আগুনের ধোঁয়া দিয়ে পুড়িয়ে তৈরি করা হতো শিকড়। জানা যায়, গর্ভবতী নারীদের কাছে শিকড় অতি পছন্দের খাবার ছিল। তাদের ধারণা ছিল এটি খেলে রোগ বালাই হতে রক্ষা পাওয়া যাবে, সেই সঙ্গে পেটের বাচ্চা সুস্থ থাকবে। যদিও এই ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ আছে কিনা তা জানা যায়নি। মৌলভীবাজারে পাহাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তারা স্থানীয়ভাবে ডুকলা নামে পরিচিত ছিল। এদের মধ্যে নারীরা এসব শিকড় তৈরি করে বাড়ি বাড়ি বিক্রি করত। আবার স্থানীয় কুমার সম্প্রদায় বা মৃৎশিল্পীদের কেউ কেউ শিকড় তৈরি করে বাজারজাত করতেন। দিনে দিনে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় শিকড় এখন প্রায় বিলুপ্তির পথে। প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্রামে বাজারে ঘুরে এখন আর শিকড়ের সন্ধান মেলে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট।